নমস্কার। যে সমস্ত সম্ভাব্য মারা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই গর্ভাবস্থার সময়টা খুবই সুন্দর কাটবে। যে সময় সাধারণত বলা হয়ে থাকে খুব বেশি নড়াচড়া বা মুভমেন্ট না করাই ভালো। তবে কিছু কিছু মুভমেন্ট যেমন জয়েন্ট লুজনিং বা স্ট্রেচিং এই ধরনের মুভমেন্টগুলো করা আপনার এবং আপনার বেবির দুজনের জন্যই কারি এবং ফলপ্রদ প্রমাণিত হতে পারে। কিছু ছোটোখাটো স্টেপ যারা এই বিষয়ে এক্সপার্ট বা কিছু ছোটোখাটো যোগাসন এই সময় করা যেতে পারে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সির সময় কি কি ছোটোখাটো মুভমেন্ট আমরা করতে পারি যাতে আমরা এবং আমাদের বেবি যে আমাদের মধ্যে বেড়ে উঠছে সেও যেন উপভোগ করতে পারে এই সময়টাকে, তার যেন একটা সুন্দর সুস্থ জীবন এই মুহূর্ত থেকেই আমরা তার যেন একটা সুন্দর সুস্থ জীবনের শুভ সূচনা করতে পারি। তাই আমরা ছোটোখাটো মুভমেন্ট করতেই পারি এই প্রেগনেন্সির সময়, যেটা কিন্তু খুবই ভালো। তবে হ্যাঁ, যাদের একটু হাই রিস্ক প্রেগনেন্সি আছে বা যাদেরকে একদমই বেড রেস্টে থাকতে বলা হয়েছে তারা এই ভিডিওটি এড়িয়ে চলবেন, তাদের দরকার নেই কোনো মুভমেন্ট করার। তবে আমি একজন যোগা এক্সপার্ট, আমি যে স্টেপগুলো বা যে আসনগুলো সাজেস্ট করব সেগুলো করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজেকে কতটা রিল্যাক্স ফিল হচ্ছে, আর আপনার সঙ্গে যে বেড়ে উঠছে সেও কিন্তু এটা উপভোগ করবে। তাহলে শুনতে পারি, এই সময় যেহেতু আমরা সেরকমভাবে কোনো ভারী কাজ করি না, আমাদের মাসেলগুলো কিন্তু স্টিফ হতে থাকে। তাই জন্য আমরা প্রথমেই শুরু করব জয়েন্ট লুজনিং। আমরা পায়ের পাতা থেকে শুরু করব। প্রথমে টো জয়েন্ট, ঠিক আছে, 2 3 4 5, স্কুইজ করবো ছেড়ে দেবো, স্কুইজ করবো ছেড়ে দেবো, 1 2 3 4 5। এবার এক একটা ফিঙ্গারসকে সিঙ্গেল ভাবে আমরা মুভমেন্ট করার চেষ্টা করব, যতটা সম্ভব হতে পারে। এটা খুব একটা ইজি নয়, এক একটা হবে, এক একটা একসাথে হয়ে যাবে, কিন্তু আমরা চেষ্টা করব। এই যে আমার যেমন একটা হচ্ছে, তিনটা একসাথে হচ্ছে, আবার গোড়ামুলটা হচ্ছে, সেইভাবেই চেষ্টা করব কিছুক্ষণ। এই যে আবার একটু স্কুইজ করবো ছেড়ে দেবো, স্কুইজ করবো আবার একটু নাড়িয়ে নেব। ওকে, দেন অ্যাঙ্কেল জয়েন্ট 1 2 3 4 5, অপোজিট ডাইরেকশনে 1 2 3। এতে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, আমাদের মাসেলগুলো স্টিফ হয়ে যায় না, মাসেলের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে। ওকে, তো আমাদের টো হয়ে গেছে, অ্যাঙ্কেল হয়ে গেছে। এবার আমরা করব আমাদের নি জয়েন্ট করার জন্য কি করব, এই যে অ্যাজ ইফ আমাদের হাঁটুর নিচে কিছু রাখা আছে সেটাকে আমরা প্রেস করছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রেগন্যান্সির সময় এরকম একটু একটু মুভমেন্ট বা প্র্যাকটিস আপনার জন্য এবং আপনার বেবির জন্য খুবই ফলপ্রদ হবে। ওকে, আমাদের নি জয়েন্ট হয়ে গেছে। এবার আসবো আমাদের হিপ জয়েন্ট করার জন্য পাটাকে স্প্রেড করে বসবো, দেন হাতটাকে এরকম সামনে নিয়ে ঝুঁকবো। দেন আমরা কি করব, রোটেশন, 1 ব্যাকে যাব, 2 3, পুরো আমার পায়ের পাতার উপর থেকে, এই যে পায়ের পাতার উপর থেকে হাতটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, 4 5। হিপ জয়েন্টটা এখন খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা। যদি আপনি নর্মাল ডেলিভারি পেতে চান তাহলে এই হিপ জয়েন্টের মুভমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা অপোজিট ডাইরেকশনে করে নেব, 1 2 3 4 5। ওকে, এবার আমরা ফ্রন্ট বেন্ডিং করব, 1, যার যতটুকু হয়, খুব বেশি ফোর্স করার দরকার নেই, 2 3 4 5। আমাদের টো জয়েন্ট হয়ে গেছে, অ্যাঙ্কেল জয়েন্ট হয়ে গেছে, নি জয়েন্ট হয়ে গেছে, হিপ জয়েন্ট হয়ে গেছে। এবার আমরা যাবো শোল্ডার জয়েন্টে। তো কি করব, জাস্ট রোটেট, 1 2 3 4 5। মনে হয় একটা সুদিং মিউজিক চালিয়ে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওকে, তো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, একটু হাতটাকে রেস্ট দিয়ে নিই। দেন আমরা করবো আমাদের এলবো জয়েন্ট বা কনুই। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4
5, 6, 7, 8, 9 and 10. ওকে, আমরা প্রায় শেষের দিকে। আজকে আমরা জয়েন্ট লুজনিংগুলো করবো, এর পরের দিন আমরা করবো স্ট্রেচিং। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কারোর এই আপ ডাউনটা একসাথে করা একটু প্রবলেমেটিক হতে পারে, একটু প্রবলেম হতে পারে, তাদের কোনো সমস্যা নেই, তারা এরকমভাবেও করতে পারে। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এবার আমরা কি করবো, আমাদের ফিঙ্গার্স জয়েন্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. ওকে, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। এবার আমরা করবো আমাদের নেক জয়েন্ট। ওকে, নেক জয়েন্ট করার জন্য চোখটাকে ক্লোজ করবো আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। ওকে, দেন হাফ সার্কেলে রোটেট করবো। কখনোই আমরা ফুল রোটেশন করবো না, এটা ব্যান আছে। আমরা হাফ সার্কেলে রোটেট করবো। ওকে ওকে, আইস ক্লোজ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. That's it for today. আশা করি ভিডিওটা যে সকল সম্ভাব্য মায়েরা এতক্ষণ দেখলে তাদের সবার খুবই ভালো লেগেছে, বা অন্য কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা কেমন লাগলো, একটুও শিক্ষামূলক মনে হলো কিনা, বা আমার কোনো ত্রুটি হয়েছে কিনা, সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম আরও একটা তথ্যমূলক যোগাসনের ভিডিও নিয়ে, যেটা অবশ্যই আপনাদের জীবনকে সুন্দর করার জন্য উপযোগী হবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।